উপস্থিতি এরকম হবে। সকল দর্শকদেরকে আবার আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে জানিয়ে দিই লাল গোলাপ শুভেচ্ছা, অভিনন্দন এবং চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে এমন কোন জায়গা নেই যে দর্শকরা নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে মাঠের পূব দিকে গাছের উপরে পর্যন্ত অনেক দর্শক রয়েছে। সকল দর্শকদেরকে আমরা খেলা আমরা ধারাভাষ্যকে আমন্ত্রণ জানাবো SNK টিভির প্রতিষ্ঠাতা পরিচালক খান মোহাম্মদ হুসাইন ভাইকে। চমৎকার ভাবে দিয়েছিলেন রাজীব চমৎকার ভাবে স্কোর দিয়েছিলেন। এই রাজে আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাবো অনুষ্ঠান নেওয়ার জন্য, যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয়। সামনের সারির দর্শকরা বসে যাবেন, পিছনে যারা আছে এরা দাঁড়িয়ে খেলা উপভোগ করবে। সম্মানিত দর্শকবৃন্দদের অনুরোধ জানাবো, যারা সামনে আছে আপনারা সবাই বসে যাবেন। পিছনের বাইরে খেলা দেখার জন্য আপনারা জায়গা করে দেবেন। একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দেবো। দয়া করে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন। একজন ভাই আরেকজন ভাইকে সুযোগ করে দেবো আমরা ইনশাল্লাহ। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে খেলা দেখার জন্য। মাঠের চতুর্দিকে প্রচুর পরিমাণ দর্শক, হাজার হাজার দর্শকের উপস্থিতি আমাদের অত্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ জানাই সকল দর্শকদের আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে। সম্মানিত দর্শকবৃন্দদের অনুরোধ জানাবো, আপনারা যারা সামনে আছে আপনারা বসে যাবেন। এখানে কেউ এই যে আমার সামনে যারা আছেন সামনে আপনাদের বসে যেতে হবে, দাঁড়িয়ে খেলা দেখা যাবে না। এখানে পিছন থেকে সবাই কমপ্লেন দেয়। আমরা বারবার আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে বসে যান। যারা সামনে আছেন দয়া করে বসে যান। একজন লোক এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি মুজিবুর রহমান চৌধুরী আজি মুজিব ভাই আমাদের মধ্যে এসে পৌঁছবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কমলগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব সবুজুর রহমান, আদমপুর ইউনিয়ন বিএনপির অন্যতম শীর্ষ নেতা কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম, আদমপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বিষয়ক সম্পাদক জনাব তেজু ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কমলগঞ্জ উপজেলার নিষ্ঠার সভাপতি সাংবাদিক আব্দুল সালাম খোকন ভাই, এই আজকের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি জেতা সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের গ্যালারির মধ্যে সামনে একজন লোক দাঁড়িয়ে থাকতে পারবে না। গ্যালারির মধ্যে সামনে একজন লোক দাঁড়িয়ে থাকতে পারবে না এবং এই রাস্তা ছেড়ে দিতে হবে। এই ছোট ভাইদের আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের এই রাস্তাটা ছেড়ে দিতে হবে আপনাদের। ভাই এখানে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ জানাবো, আপনারা প্রয়োজনে উত্তর পাশে যান। এটাকে উত্তর পাশে যেতে নতুবা এখানে বসে থাকতে হবে, এখানে দাঁড়ানো যাবে না। আমরা এখানে শুধুমাত্র খেলার নেতৃবৃন্দদের জন্য আমরা ধন্যবাদ জানাই। শুধু কমলগঞ্জ উপজেলা নয়, কুলাউড়া থেকে কুলাউড়া বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য জনাব হারুন মেম্বার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ভাইকে। ধন্যবাদ। আক্রমণের সাথে সাথে সবাই হাতে তালি দিয়ে করতালির মাধ্যমে আমরা খেলোয়াড়দের অভিনন্দন জানাবো। একটা ঐতিহাসিক ফাইনাল হচ্ছে আমার দেখা বিগত 15 বছরের ভিতরে এই প্রথম একটি ঐতিহাসিক ফাইনাল ম্যাচের আয়োজন আমরা করতে পেরেছি। দর্শকবৃন্দদের, আমাদের যারা স্টাফ রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, সবাইকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে
অসংখ্য ধন্যবাদ জানাই। রাজীব রয়েছে গোলের লাইনে কি প্রস্তুত তোমার এখানে ওখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমাদের আয়োজক যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমরা একজনের সাথে আরেকজন দাঁড়িয়ে থাকে, ভাই আপনারা ভাই একটু বসুন, ভাই আপনারা একটু অন্য সাইডে যেতে হবে আমাদের দয়া করে। আমরা দেখতে পাচ্ছি বানুবিল থেকে আমাদের আরো নেতৃবৃন্দ সুহেল ভাই, খলিল ভাই সহ আমাদের সুন্দর ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামির ভাই, আদমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রহমত আলী, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রুমেল ভাই, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদুদ্দিন, আদমপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জনাব সিকন্দর আলী ভাই সহ দলের অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ইসলামপুর থেকে আমাদের সাজ্জাদ ভাই, ইসলামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম ভাই সহ সিদ্দিকুর রহমান আফফান ভাইয়ের পরিবারের ভাই এবং অনেকেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানাবো, আমরা সবাইকে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা করে দিতে পারতেছি না, কারণ বসার জায়গা শুধুমাত্র যারা নেতৃবৃন্দের জন্য আমরা করেছি। দয়া করে কেউ তারা নেতৃবৃন্দ আসা মাত্রই আমরা আশা করবো আপনারা নিজ থেকে তাদেরকে বসার সুযোগ করে দেবেন। দর্শক বিন্দুদের অনুরোধ জানাবো, শৃঙ্খলা বজায় রেখে আক্রমণ পাল্টা আক্রমণে হাততালি করতালির মাধ্যমে খেলোয়াড় বিন্দুদের আপনারা উৎসাহ দেবেন এবং সামনে যারা আছেন সামনের সারিতে প্রথম বেল, তৃতীয় বেল আপনারা বসে যাবেন, বাকিদের খেলা দেখার সুযোগ করে দেবেন। কোমলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব শম্ভু ভাইকে আমাদের অতিথি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সোনাল আলীনগর ইউনিয়ন থেকে 8 নং ওয়ার্ডের সাবেক একাধিকবারের জনাব আব্দুল মোনাফ চাচা, তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মাঠে প্রতিদিন বৃত্ত বসে এসে খেলা দেখতেছেন। বিলাস ছেলে আবুল হোসেন মেম্বার ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনাল আলীনগর ইউনিয়নের, ওনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমাদের মাঠে উনি প্রতিদিন এসে উপস্থিত হয়ে আমাদের সহযোগিতা করেছেন। পিতা এবং পুত্র উভয়কেই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার এলাকার ছোট ভাইদের অনুরোধ জানাবো, আপনারা আমাদের মঞ্চের সামনে যারা আছেন আপনারা বসে যাবেন এবং এই গেইটে যারা দক্ষিণ পাশের গেইটে আছেন আপনারা বসে যাবেন। এখানে কেউ দাঁড়াতে পারবে না, অতিথিদের জন্য মঞ্চ ছেড়ে দিতে হবে। কত দিন যাবো, কত দিন যাবো, 4,000 অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ওয়াসিদ আলী আপনাদের চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। যাচ্ছি আপনাদের চোখের নজর নিয়ে খেলার মাঠে, হাজার হাজার দর্শক বল পেয়েছেন রাজীব কিন্তু না, হাসান ক্লিয়ার করলেন শেষ পর্যন্ত। আরেকবার ওখানে আলামিনের গায়ে লেগে দলে গোলরক্ষক বামাল পেয়ে গেলেন বল। আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত শরীফ ফুটবল পিপাসু দর্শক যারা রয়েছেন, মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি, সৌন্দর্যে ভরপুর আমাদের এই কমলগঞ্জ ইউনিয়নের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের এম এ ওয়াহাব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আপনাদেরকে অভিনন্দন, আপনাদেরকে শুভেচ্ছা। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে, সবাই ক্ষমা করে দিবেন। মনের অজান্তে বিনোদনের স্বার্থে মজা করার ছলে কিংবা ঠাট্টা হাসিতে অনেক সময় অনেক কথা বলেছি, যেই কথাগুলো আপনারা মেনে নিতে পারেননি, আপনাদের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। এর
এখানে প্রায় আজকে নিয়ে 15 দিন ধারাভাষ্য দিয়ে যাচ্ছি, যার সুবিধাতে অনেক সময় মনের অজান্তে ভুল হতেই পারে। প্রিয় ভাই, প্রিয় চাচা, বাবা যারা রয়েছেন, ভাই ভাতিজা যারা রয়েছেন, কোমলমতি শিশু থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। অনেক কথা আমরা মজার ছলে বলেছি যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য নয়। আপনারা নিজের ছেলে হিসেবে কিংবা নিজের ভাই হিসেবে, ভাতিজা হিসেবে, বন্ধু হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। যাচ্ছি আপনাদের চোখের নজর নিয়ে খেলার মাঠে। তারেকুল ফুটানো চেয়েছিলেন ফুল, সেখানে ক্লিয়ার করলেন সাইফুল। বল পেয়ে গেল আরেকবার নসিরগঞ্জ নিজেদের অর্ধ থেকে, না বল পেয়ে গেল এবার শুভ। শুভ থেকে 3 নম্বর জাসিদারি ইমন বাড়িয়ে দিয়েছেন আক্রমণ ভাগে তাহির এবং শাহিন, কিন্তু দলীয় গোলরক্ষক জুবেল তিনি প্রস্তুত রয়েছেন। হাজার হাজার দর্শক এখানে, প্রমিলা দর্শক আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম উত্তর কোণে আমাদের সম্মানিতা মা এবং বোনেরা তারা খেলা উপভোগ করছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চতুর প্রান্তে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক যেখানে তখন এখন ঘোষণা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সৌমিক ঘোষণা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সৌমিক গোল দিলেও বাটিও গিয়ে দিব আমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই ওয়াসিদ আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আক্রমণ যাচ্ছে কিন্তু ক্লিয়ার করলো এই মুহূর্তে নসিরগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি। 11 নম্বর জার্সিদারি গত ম্যাচের যিনি গোলদাতা আলামিন ছিলেন বলের লাইনে, বল পেয়ে গেল আবার 8 নম্বর জার্সি শুভ। সেখান থেকে আরেকবার ইউনুস টেলিকমের ইউনুস, তিনি আদমপুরের হয়ে খেলছেন এই সন্তান। জায়গা ডান প্রান্ত থেকে আক্রমণের যা চেষ্টা শাহিন ছিলেন বলের লাইনে, কিন্তু না, ওখানে রক্ষণভাগের খেলোয়াড় সাইফুল তিনি ক্লিয়ার করলেন। মোটরসাইকেল সাবধান, অটোরিক্সা সাবধান, সিএনজি সাবধান। এই সুযোগে সদ্ব্যবহার করতে পারে সেই ক্রাইমার পার্টি যারা এই কাজে যারা লিপ্ত, সেই কাজে এই সুযোগে সদ্ব্যবহার করতে তারা প্রস্তুত। আপনারা সজাগ থাকবেন, যাদের মোটর বাইক রয়েছে, রিক্সা রয়েছে, সিএনজি রয়েছে, মিনি কার রয়েছে, সেদিকে নজর রাখবেন। এখানে আপনাদের খিদা মেটানোর চেষ্টা করছেন খেলা দেখে, আপনাদের মনে প্রাণে ফুটবল, আপনাদের হৃদয়ে ফুটবল, আপনারা ফুটবল খেলা উপভোগ করছেন। এই সুযোগে সদ্ব্যবহার করে নিবে। মোটর সাইকেল দেখবেন আপনারা হাফ টাইমের সময় কিংবা প্রতিটি মুহূর্তে আপনাদের সাইকেলগুলি চোখে চোখে রাখবেন। কারো মায়ের দেয়া, কারো বাবার দেয়া, কিংবা ভাই ব্রাদারের দেয়া, কিংবা নিজের উপার্জনের টাকা দিয়ে আপনার এই শখের এই বাইকটি নিয়ে যেতে পারে, আপনার এই অটো রিক্সাটি নিয়ে যেতে পারে, আপনার সিএনজিটি নিয়ে যেতে পারে। তাই সেদিকে নজর দিবেন। অনেক ধন্যবাদ প্রিয় সিটি রাজীব দুর্দান্ত সঙ্গ পেলেন না রাজীব সঙ্গী পেলেন না। বাম প্রান্তে তার কোন খেলোয়াড় ডিবক্সের ভিতরে জায়গা নিলেন না। রাজীব চেয়ে দেখলেন বাম প্রান্তটা খালি, যার কারণে আমাকে শট নেওয়া ছাড়া কোনো উপায় নেই, সেটা ভাবলেন রাজীব এবং শট নিলেন, তবে টার্গেট রাখতে পারেনি। মধ্য মাঠে বল টিম ঠিক করলে বাবা এখন দোলো খেলা দৌড় টিম ঠিক করলে উপরে বলতো ফাইনাল বল একটা আমাদের স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাবো, বল যেখানে আছে আপনারা ঘোষণা মধ্যে আমাদের বল পাঠান। স্বেচ্ছাসেবকদের অনুরোধ জানাচ্ছি, বল যার কাছে প্রচুর দর্শক মাঠের চতুর্পাশে, সবাইকে আমরা যদি এক ভাই আরেকজন বাইকে সুযোগ করে না দেই, বিভিন্ন দূর থেকে অনেক জায়গা থেকে অনেক দর্শক এসেছেন। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত দর্শক কিন্তু যারা আছেন, পূর্ব এবং পশ্চিম পাশে যারা আছেন, মানুষকে বসে খেলা দেখার সুযোগ করে দেন। দক্ষিণ পাশে কিন্তু
প্রথম সারির 5-6টা লাইন লোকজন বসে আছে। দয়া করে আপনারা বসে বলটি সামনে দিয়ে দিবেন। কর্নার কিক লাফিয়ে উঠে তারেক গোল ফুটাতে চেয়েছিলেন ফুল, হয়ে গেল গন্ডগোল, গোল করতে পারলেন না তারেক গোল। ঝটকা চোদের অধিকারী এই তারেক গোল, তিনি লাফিয়ে উঠে পাশের গেট ক্লিয়ার রাখার জন্য, গেট ক্লিয়ার থাকবে, গেটে কোনো লোক দাঁড়াতে পারবে না। আমাদের অতিথিবৃন্দ 10-15 মিনিটের ভিতরে চলে আসবেন, এখানে কোনো লোক দাঁড়াতে পারবে না। দেখা যাক, বল দখলের চেষ্টা অনেক রয়েছেন বলে লাইনে, অনেক এবং তাসলিমের মধ্যে বল দখলের চেষ্টা শেষ পর্যন্ত ওখানে শুভ ক্লিয়ার করলেন, শুভ থেকে বাড়িয়ে দিয়েছেন। আবার হাসান আকাশের ঠিকানায় হাওয়ায় বসাচ্ছেন বল, এই হাসান। দেখা যাক, হেড নেওয়ার চেষ্টা মহেশের মুমিন থেকে দিবেন কাকে নিচ্ছেন ভেবে, এখনো তার নিয়ন্ত্রণে আক্রমণে যাচ্ছে তার শাহিন, দলীয় অধিনায়ক সেখান থেকে বল পেয়ে গেলেন। আবার 7 নম্বর জাতের অনেক তাকে ফাউল করা হলো, সেখানে ফাউল থেকে ফ্রি কিক আদায় করে নিয়েছে শক্তিশালী আদমপুর ফুটবল একাডেমি। মিনিট 2 আগে যে সুযোগটি পেয়েছিল, সুযোগে সদ্ব্যবহার করতে পারেনি। অনেক দর্শক, অনেক সমর্থক, আপনাদেরকে ধন্যবাদ। ওখানে মাঠের উত্তর পূর্ব দিকে তাকান, মাঠের উত্তর পূর্ব দিকে তাকালেই দেখবেন একটি গাছের মধ্যে অনেক দর্শক রয়েছেন, তারা জায়গা না পেয়ে গাছের মুখ ডালে। ভাই সতর্কে থাকবেন, গোল বলে চিৎকার দিয়ে হাত চাইরা দিন না। দেখা যাক, ফ্রি কিক নিয়েছিলেন তারেক গোল, প্রস্তুত জুবেল। যারা গাছের মুখ ডালে রয়েছেন প্রিয় ভাইরা, আপনারা গোল বলে চিৎকার দিয়ে হাত ছাড়বেন না, সেদিকে নজর দিবেন প্রিয় ভাইরা। আর গাছের একেবারেই মুখ ডালে যারা, আপনারা নিচে নেমে চলে আসুন। তোমার দিকে ভালো মারি যায় কি হলো? বাবু ভুঁইয়া দেওয়া খেলা দেখো। না না খেলে দিও পিঠা বাজো বাজো তো ঘন্টি বাজো
আমি অনুরোধ করবো যারা মোটরসাইকেল রাখছেন ভাই, আপনারা দেখেন পিছন দিকে কিরকম জাম লেগেছে রাস্তায়। 3-4টা গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। অ্যাম্বুলেন্সের বাইরে অনুরোধ করবো আপনারা দয়া করে রাস্তার দিকে যাওয়ার জন্য। যারা ওইখানে মোটরসাইকেল রাখছে ওদের মোটরসাইকেল বন্ধ ফেলে দেওয়ার জন্য। আমরা অনেকবার বলেছি আপনাদেরকে, আপনাদের সাথে আমরা যাতে খারাপ ব্যবহার না করি সেদিকে লক্ষ্য রাখার জন্য। আপনারা যেভাবে সাইকেলগুলো রাখছেন আপনারা দেখেন ভাই কিরকম রাস্তার মধ্যে জাম লেগেছে। 2-3টা গাড়ি রাস্তায় আটকে রয়েছে। অ্যাম্বুলেন্সের বাইরে অনুরোধ করবো আপনারা যদি এখানে দেখেন এখানে অতি সত্ত্বর একটু রাস্তায় যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি টমটম এবং হাইওয়ে সিএনজি রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দয়া করে আপনারা দ্রুত সময়ের ভিতরে পরিষ্কার করবেন। আমাদের অতি পিছনে আসছে স্বেচ্ছাসেবক যারা আছে, রনি, রানা, হাবিবুল, টাইফুর, তোমরা রাস্তা থেকে গাড়িগুলো সরাইয়া দয়া করি রাস্তা ক্লিয়ার করো। দয়া করে রাস্তা ক্লিয়ার করো। আমরা খেলা দেখার দরকার নাই, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। মুজিব ভাইয়া ঢুকতে পারতে না এসে দ্রুত করো, দ্রুত। যাদের সাইকেল রয়েছে রাস্তার মধ্যে আমাদের অ্যাম্বুলেন্সের বাইরে যাচ্ছে, আপনাদের রাস্তা কিন্তু আমরা এখান থেকে সরিয়ে দিব। আপনাদের সাইকেল আমরা অবশ্যই এখান থেকে সরিয়ে দিব। আপনারা পরে আমাদের কিছু বলতে পারবেন না। আপনাদের সাইকেল আমরা অবশ্যই রাস্তা থেকে বন্ধ ফেলে দিব। দয়া করে আপনারা হাত জোর করে বলছি আপনাদের সাইকেলগুলি সরিয়ে ফেলুন। সাইকেল রাস্তায় রাখা যাবে না। যাদের সাইকেল আছে আমরা কিন্তু রান্নিয়ে দেবো। আপনারা দয়া করে রাস্তা থেকে সাইকেল সরিয়ে নেন ভাই। দর্শকবৃন্দ যাদের সাইকেল রাস্তায় রেখেছেন অনুরোধ আছে আপনারা 5 মিনিটের ভিতরে আপনারা রাস্তাটা পরিষ্কার করে দেন। এখানে দেখেন হাইওয়ে গাড়ি আটকা আছে। টমটম যারা রেখেছে রাস্তার মধ্যে বাইরে অনুরোধ জানাচ্ছি ভাই, টমটম নিয়ে আপনারা বাইরে রেখে আসুন। আপনারা মাঝের এরিয়ার ভিতরে টমটম রাখেন না। রাস্তায় প্রচুর যানজট সৃষ্টি হয়েছে আপনাদের জন্য। আপনারা সতর্ক থাকুন। আপনাদের যানবাহন আপনারা নিজ দায়িত্বে নিরাপদ রাখার চেষ্টা করুন। আমাদের লোকজন পার্কিং এর ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে লোকজন সতর্ক আছে। আপনারা রাস্তার মধ্যে কোনো গাড়ি রাখতে পারবেন না। সুপ্রিয় আমাদের জনতা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে এসে উপস্থিত হবেন কমলগঞ্জ শ্রীমঙ্গলের গণমানুষের প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই। তাই আপনারা যারা রাস্তার মাধ্যমে মোটরসাইকেল রেখেছেন, টমটম রেখেছেন, আপনাদের সাথে অনুরোধ করবো আপনারা দয়া করে রাস্তা থেকে আপনাদের গাড়িগুলো সরিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে কিন্তু পাক সিংহের লড়াই প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে উভয় টিম, আজমপুর ফুটবল একাডেমি এবং নসিরগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। আবার তারেকুলের পাগল আজমপুর ফুটবল একাডেমি তারেকুল কুড়ি পাল থেকে বল পাশে নিয়ে যাচ্ছেন। কার উদ্দেশ্য দিবেন বাড়িয়ে দিয়েছেন মমিনের উদ্দেশ্য দেখা যাচ্ছে হয় বলিদার রাখতে পারেন কিনা। সেখান থেকে চলে গেল কুলাউড়ার দিল্লি গোলকিপার নিজ দায়িত্ব মায়ের কুলের যেমন সন্তান নিরাপদ, কুলাউড়ার গোলকিপারের কুলের তেমনি বল নিরাপদ। আমরা দেখতে পাচ্ছি আবারও বাড়িয়ে দিয়েছেন সেদিন উদ্দেশ্যে মাঠে কোটি কোটি পাল থেকে বল পাশে নিয়ে যাচ্ছেন। কার উদ্দেশ্য দিবেন হালকা করে বাড়িয়ে দিয়েছেন আকাশ বলতে, কিন্তু না ধরলে গোলকিপার কামাল দিয়েছেন গোলবার সামাল। সেই কামাল থেকে আবার 5 নম্বর যাচ্ছে পরিচিত গেল আদমপুর ফুটবল একাডেমি। সেখান থেকে শুরু বাড়িয়ে দিয়েছেন তার উদ্দেশ্য দিবেন। সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন মমিনের উদ্দেশ্যে কোটি কোটি পাল থেকে বল পাশে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে হয় সেখানে চমৎকার এগিয়ে যাচ্ছে, কিন্তু না 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 বলছে এগুলো আরো মাঠের বাইরে ফেলা আউট। আবারও অনুরোধ জানাচ্ছি রাস্তা ক্লিয়ার করে দেন। আপনারা অনেক যানজট লেগেছে রাস্তার মধ্যে, দীর্ঘক্ষণ থেকে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারতেছে না। আমরা এমন ব্যবস্থাপনায় যাইতে চাচ্ছি না যেখানে লোকজন গালিগালাজ করবে, দীর্ঘক্ষণ আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করবে। সম্মানিত দর্শক ভাইদের অনুরোধ জানাবো আপনারা যারা সাইকেল, টমটম, সিএনজি রাস্তার মধ্যে রেখেছেন দয়া করে আপনারা সরিয়ে নিন। আমাদের প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে, অনেক গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, যেতে পারতেছে না। দয়া করে আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখুন, দয়া করে রাস্তাটা ক্লিয়ার রাখুন। আমরা পার্কিং এর ব্যবস্থা রেখেছি, 2টা লাইন আমরা কেটে দিয়েছি। রাস্তার দক্ষিণ পাশের
জমিনে আপনারা পার্কিং করতে পারবেন। সম্মানিত ভাইদের অনুরোধ জানাবো, আপনারা পার্কিং এর জায়গা রাস্তায় না করে জমিনে আপনাদের যানবাহনগুলো নিন, দয়া করে বাইরে। আমাদের এই আয়োজক কমিটির অন্যতম যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন প্রতিদিন, আজকে তারা ফাইনাল খেলায় বেশ কয়েকজন আমাদের মধ্যে খেলছেন। তাদের মধ্যে শাহিন, অনিক, মুমিন, সেজু, তমাল সহ স্বাগতিক যে টিম করা হয়েছে সবাই স্থানীয় খেলোয়াড় এবং স্থানীয় খেলোয়াড়দের খেলা আমাদের দর্শকবৃন্দ যারা দেখতেছেন। আদমপুর ফুটবল একাডেমি সম্পূর্ণ হচ্ছে আমাদের এলাকার প্লেয়ারদের নিয়ে গঠিত এই টিম। আমাদের রাস্তার মধ্যে কালা একটি জিক্সার মোটরসাইকেল অর্ধেক রাস্তা জুড়ে রেখেছেন। যার গাড়ি, যার মোটরসাইকেল, দয়া করে আপনার সেই জিক্সারটি একটু সরিয়ে ফেলবেন, না হলে আমরা কমিটির লোকরা আপনার গাড়ি সরাতে বাধ্য হব। কালা জিক্সার আমাদের রাস্তার অসংখ্য জায়গা দখল করে রেখেছে, তাই জিক্সার চালক ভাইকে অনুরোধ করবো, আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি দয়া করে আপনার গাড়িটি সরিয়ে ফেলুন। এই মুহূর্তে প্রথম আটদের খেলা সমাপ্তি হয়েছে। আমি আবারও দর্শক ভাইদেরকে অনুরোধ করব, মুজিবুর রহমান, আসিম, ভূষণ আমাদের মধ্যে আরো জায়গাটা নিয়ে নেবেন। Embol. আমরা থানার সিনিয়র নেতৃবৃন্দদের বসার জন্য অনুরোধ জানাচ্ছি। অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথি আসন গ্রহণ করবেন কমলগঞ্জ শ্রীমঙ্গলের পরামর্শ প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ভাই। বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি জনাব ফরিদ আহমদ স্যারকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমলগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হোসেনকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমলগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান ভাইকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য জনাব শহীদুর রহমানকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আদমপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সংগ্রামী নেতা কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য জনাব মুজাহিদুল ইসলামকে অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি
সংগ্রামী আহ্বায়ক কমলগঞ্জ উপজেলা শ্রমিক দল অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুয়েল আহমদ জুলি, সংগ্রামী আহ্বায়ক কমলগঞ্জ উপজেলা ছাত্র দল, কমলগঞ্জ পৌর ছাত্র দল। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমলগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য জনাব তাজে তাজু ভাইকে। অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি কমলগঞ্জ পৌর যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন ভাইকে। কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাফাত সদস্য সচিব সুজয় আহমদকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন কমলগঞ্জ ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রুমান আহমদকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফিদাতা জনাব আবু বকর ভাই, আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সবার নাম বলা যাচ্ছে না, সবাইকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের গ্যালারির সামনে যারা আছেন দয়া করে আপনারা বসে যাবেন ভাই। গ্যালারির সামনে যারা আছেন দয়া করে বসে যাবেন। মাঠের চতুর্পাশে প্রচুর দর্শকের সমাগম দেখে আমরা আয়োজক কমিটি, জাতীয়তাবাদী পরিবার, এমনকি আমাদের প্রান্তীয় নেতা মুজিব ভাই অত্যন্ত খুশি হয়েছেন এই মাঠে এত দর্শক একসাথে উনি দেখতেছেন। আপনারা শৃঙ্খলা বজায় রেখে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দর্শকবৃন্দদের আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রতিদিন আপনারা মাঠে এসে আমাদের খেলা উপভোগ করছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, সে কারণে আমরা আজকে এতদূর চলে আসতে পেরেছি। সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের মিডিয়া পার্টনার হুসাইন ভাই, SNK টিভি সম্মানিত পরিচালক, ওনাকে অনুরোধ জানাবো আপনি ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের উৎসাহিত করবেন। হুসাইন ভাইকে অনুরোধ জানাবো ধারাভাষ্য দেবেন আপনি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। আনোয়ার হোসেন রানা ভাইকে অতিথি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আনোয়ার হোসেন রানা ভাই।
ভালো না রে কথা লাগছে না অনেক ধন্যবাদ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক এম এ ওয়াসিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে তথা ধারাভাষ্য মঞ্চ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অতিথির আসনে অলঙ্কৃত করে রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত কেন্দ্রীয় সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাই রয়েছেন। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যাচ্ছি এবং এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যাচ্ছি। খেলার মাঠে অনেক দর্শক রয়েছেন গোল দেখার জন্য কিন্তু গোল হচ্ছে না। গোল কেন হয় না? গোল হতে কতক্ষণ সেকেন্ডের প্রয়োজন। এই মুহূর্তে নিচ্ছে ফ্রি কিক, তাদের গোল প্রয়োজন। ওখানে ফ্রি কিক দেওয়ার জন্য প্রস্তুত অনেক রয়েছেন। এখানে মুমিন এবং রয়েছেন ইমন, তিনজন সৈনিক রয়েছেন মানব প্রাচীরে। নসরুলগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতি কুলাউড়া সাইড পাস করেছেন, বল পেয়েছেন শাহিন, সেখান থেকে অনেক থেকে আবার ইমন, কিন্তু না অদ্ভুত ক্লিয়ার করলেন। আক্রমণের চেষ্টা বিপদ সীমানায় আলামিন রয়েছেন, তমাল তিনি এসে দিলেন সামাল। এখানে এবারও গোল পেয়ে গেলেন তারেকুল, ফুলটাতে চাচ্ছেন ফুল, ঝাক্কা চুল মাথায়, বল পেয়েছেন ইমন থেকে তাহির থেকে আলামিন চমৎকার ভাবে ওভারলোড করে সামনে যাওয়ার চেষ্টা। এরই মধ্যে বল চলে গেল নিজেদের এরিয়ায়। এই মুহূর্তে নিজেদের এরিয়া থেকে আক্রমণ চালাবার চেষ্টা। ইমন রয়েছেন গোলের লাইনে, সেখান থেকে বলের চেষ্টা, বল পেয়ে গেলেন তাসলিম, রাখতে পারলেন না। আরেকবার সাইফুল দলীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং দলীয় অধিনায়ক কাকে দিলেন সাইড পাস, বল পেয়ে গেলেন জামাল, অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়। ফ্রি কিক এই মুহূর্তে নসরুলগঞ্জ কুলাউড়ার পক্ষে। খেলা তো আরম্ভ হয়ে গেছে ডেক্কা ডেক্কি। অনেক দর্শক রয়েছেন, অনেক সমর্থক রয়েছেন, আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরেকবার চেয়ে দেখুন গাছের মুখ ডালে, আরেকবার চেয়ে দেখুন মাঠের পশ্চিম, উত্তর, পশ্চিম, পূর্ব, উত্তর প্রান্তে দেখুন গাছের মুখ ডালে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন। অনেক দর্শক রয়েছেন, অনেক সমর্থক রয়েছেন। ও মাই গড, পশ্চিম দিকে তাকিয়ে দেখি দর্শক মাঠ ছেড়ে অনেক দূরে দর্শকদের অবস্থান, জায়গা না পেয়ে দর্শকরা বেশ দূরে গিয়েও খেলাটি উপভোগ করে যাচ্ছেন। ভালোবাসা অবিরাম। মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন। বাংলার ক্রিকেটের মতো এই ফুটবলকে জাগিয়ে তুলুন। বল পেয়েছে এই মুহূর্তে নসরুলগঞ্জ কুলাউড়া, তারা কিন্তু না দুঃখিত। এই মুহূর্তে ফ্রি কিক নিচ্ছেন সেই আদমপুর ফুটবল একাডেমির তারেকুল, তিনি বল বসাচ্ছেন এই ফ্রি কিকটি নেওয়ার জন্য। ফ্রি কিক এই মুহূর্তে নিচ্ছেন তারেকুল, বাড়িয়ে দিয়েছেন সেন্টার জোনে, শেষ পর্যন্ত ওখানে ইমন তিনি ক্লিয়ার করার চেষ্টা, ওখানে সেন্টার সার্কেলে, সেখান থেকে 8 নম্বর জার্সিটা তিনি ক্লিয়ার করেন রায়হান থেকে তাসলিম, কুলাউড়ার খেলোয়াড় ব্যাকফুট হয়ে দিয়েছেন, বল পেলেন সাইফুল, বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল আলা আমিন, কিন্তু পেয়ে গেলেন আদমপুরের হাসান থেকে ইমন দিলেন কাকে, জায়গা নিচ্ছেন খুঁজে, অনেককে দিয়েছিলেন, অনেক বুঝতে উঠতে পারেননি, বল পেয়ে গেলেন নসরুলগঞ্জ জামাল, বাড়িয়ে দিয়েছে উদ্দেশ্য রাজীব, হাসানের হেড, বল চলে যাচ্ছে সীমানা অতিক্রম করলো। এই মুহূর্তে ট্রেন তাসলিমদের অনুকূলে, অর্থাৎ কুলাউড়া নসরুলগঞ্জের অনুকূলে জামাল সাইড পাস করার প্রান্ত বদল মাইনাস করেছিলেন ওখানে, উদ্দেশ্য রাজীব, বল চলে গেল আরেকবার সীমানার বাইরে ফলে। এই মুহূর্তে ট্রেন থেকে খেলা শুরু, বাড়িয়ে দিয়েছেন আক্রমণ ভাগে, আর আমিন রয়েছেন বলে লাইনে প্রস্তুত, কিন্তু দলীয় গোলরক্ষক তোমার হাজার দর্শক জনস্রোতে পরিণত, জনসমুদ্রে পরিণত আজকেই এমএ ওয়াহাব উচ্চ বিদ্যালয় মাঠের চতুর্প্রান্ত, যার নামে নামকরণ এই টুর্নামেন্টে, অর্থাৎ সিদ্দিকুর রহমান আফফান যিনি অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন, অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, একজন ন্যায়পরায়ণ একজন বিচারক ছিলেন। এই আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সিদ্দিকুর রহমান আফফান ভাইকে যেন মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন, এবং আমরা যারা আফফান ভাইকে ভালোবাসতাম, আমরা যেন মোনাজাতে প্রিয় আফফান ভাইকে রাখতে পারি। সেই আফফান ভাইকে যেন মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এই আফফানের স্মৃতি বিজড়িত করার জন্য এই বর্তমান প্রজন্মের উদীয়মান তরুণ কিংবা
তরুণ সমাজ কিন্তু শিশু সমাজ যাদের কাছে এই আপ্যায়নের স্মৃতি বিজড়িত করার জন্য এই টুর্নামেন্ট, আমরা তাদেরকে ধন্যবাদ। আরেকবার যাচ্ছি খেলার মাঠে, বল পেয়েছেন নসিরুল কুলাউড়া, 8 নম্বর জার্সিধারী রাজীব পেয়ে গেলেন বল, রাজীব থেকে কাকে দিলেন, আবারও রাজীব থেকে আবারও 13 নম্বর জার্সিধারী ডান কাঁধ থেকে রাজীব দিলেন কাকে, ভালো জায়গায় রাজীব এখনো কাটবে করে সামনে যাওয়ার চেষ্টা, এখনো বলতে বলে চেষ্টা, শেষ তো গোল কি দর্শকদের উল্লাস। কি হবে টাই ব্রেকার হবে নাকি গোল দেখতে পাবো, কোনটা হবে দর্শক? আপনাদের মনের ধারণা কি, টাই ব্রেকার হবে নাকি গোল হবে খেলার মধ্যে, কোনটা হবে থাকতে হবে শেষ পর্যন্ত এই মাঠের দিকে চেয়ে কিংবা SMK টিভির দিকে চেয়ে থাকতে হবে। আক্রমণের চেষ্টা এই মুহূর্তে আদমপুর ফুটবল একাডেমি বল পেয়েছেন মমিন, দিবেন কাকে নিচ্ছেন ভেবে বল পেয়ে গেলেন আবারও অনেক থেকে সাইড পাস করছেন, বল পেয়েছেন ইমন, দুঃখিত তাহির 6 নম্বর জার্সিধারী তাহির ব্যাকফুল ঢেলে দিয়েছেন কিন্তু দিশাহীন ভাবে হেজাপ্রায় থইন থেকে খেলা শুরু, কুলাউড়ার অনুকূলে ওয়াদুদ পেয়েছেন বল, ওয়াদুদ থেকে তাসলিম, দিবেন কাকে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি, সেখান থেকে অনেক বাড়িয়ে দিয়েছেন উদ্দেশ্য মমিন, গোলের সম্ভাবনা শেষ পর্যন্ত না, দলীয় গোলরক্ষক জুবেলের কৃতিত্বে এই যাত্রায় দলীয় গোলরক্ষক জুবেল কিছুটা অস্বস্তি বোধ করছেন, আমরা দেখতে পাচ্ছি দলীয় গোলরক্ষক জুবেল তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন। মমিন পেয়েছিলেন সুযোগের পালনে করতে সদ্ব্যবহার প্রস্তুত ছিলেন এখানে জুবেল নামের হাতিয়ার, দলীয় গোলরক্ষক জুবেল তিনি ক্লিয়ার করলেন এ যাত্রায় নিজের জীবন বাজি রেখে তিনি কিন্তু এ যাত্রায় গোল থেকে মুক্ত করলেন। হাজার দর্শক, মাঠের উত্তরে দর্শক, পশ্চিমে দর্শক, বিশেষ করে দক্ষিণ প্রান্তে রাস্তার পাশে ডানে বামে যারা রয়েছেন আপনাদেরকে অভিনন্দন। জেগে উঠুক ফুটবল, বাংলার ফুটবল জেগে উঠুক। আপনার সন্তানের হাতে বল দেন, আপনার সন্তানকে ব্যাট দিয়ে দেন, আপনার সন্তানকে ব্যাডমিন্টনের ফ্লাওয়ার দিয়ে দেন, কিন্তু মোবাইল দিয়েন না। আমরা দেখে থাকি আমাদের মা বোনেরা বাচ্চা যখন কান্নাকাটি করে ভাত খেতে চায় না, মোবাইল দিয়ে দেয় হাতে, কার্টুন এনে দেয় কিংবা গেমস এনে দেয়। আমরা যখন বাচ্চারা কাঁদতে শুরু করে আমরা মোবাইল দিয়ে দেই, একটা সর্বনাশ। এই কাজটুকু করবেন না। মোবাইল বাচ্চাদের হাত থেকে দূরে রাখবেন, ক্যাসিনো থেকে দূরে থাকুন, মাদক থেকে দূরে থাকুন, জঙ্গিবাদ থেকে দূরে থাকুন, ইফটিজিং থেকে দূরে থাকুন, খেলার সঙ্গে থাকুন। আপনাদেরকে আমরা খেলার সঙ্গে চলে আসুন। অনেক দর্শক সকলকে অনেক পেয়েছেন বল, দিবেন কাকে নিচ্ছেন केला जमाइसे मुझे भाई केला जमाइसे मुझे भाई केला जमाइसे नोइना पर माटे केला जमाइसे ए मैं वब माटे केला जमाइसे मुझे भाई केला जमाइसे मुझे भाई केला जमाइसे नोइना पर माटे केला जमाइसे ए मैं वब माटे केला जमाइसे যোগ্য ব্যক্তি নেই নীতিবাদ আমার মুজিব বাইরে করে সম্মান, যোগ্য ব্যক্তি নেই নীতিবাদ আমার মিনার বাইরে করে সম্মান। ফুটবল খেলাতেই সবাই পাগল হয়ে আছে, ফুটবল খেলাতেই সবাই পাগল হয়ে আছে, নইনা পার মাঠে খেলা জমাইছে এমে ওয়াব মাঠে খেলা জমাইছে মুঝে ভাই খেলা জমাইছে মুঝে ভাই খেলা জমাইছে।
আমরা দেখতে পাচ্ছি আবারও অত্যন্ত বিপজ্জনক জায়গায় কন্যা লাভ করলো আদমপুর ফুটবল একাডেমি। কিক নিচ্ছেন ইউনুস, দেখা যাক কি হয়, গোল হয় কিনা, দেখা যাক। অত্যন্ত বিপজ্জনক জায়গা, তারেকুল পেয়েছিলেন কিন্তু কিন্তু না না, সেখান থেকে আরো বল চলে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত জায়গায় রয়েছিল আজমপুর ফুটবল একাডেমি এবং রাসুলগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। উভয় টিমেই খেলছে চমৎকার, কিন্তু দুঃখের বিষয়ে গোল দিতে পারেনি কোনো দল। ফুটবল মানে গোল, গোল মানে দর্শক, সেখান থেকে যাচ্ছে মাঠে তারেকুল পাটারি শট, বল চলে গেল মাঠের বাইরে। ফেলার ত্রুন নসিবগঞ্জের রানাগুলো কার উদ্দেশ্যে বাড়াবেন, সেদিকের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছেন 1-1। সেখান থেকে তারেকুল আজমপুর ফুটবল একাডেমি বাড়িয়ে দিয়েছে সেদির উদ্দেশ্যে, সেদিন কার উদ্দেশ্যে দিয়ে দেখবে নিয়ে দিয়েছেন মেউনের উদ্দেশ্যে বাড়িয়ে, কিন্তু না সেখানে দক্কর ডিফেন্ডার্স জার্সি নাম্বার 3 নসিবগঞ্জের বাধা ফরাওয়ারা বল চলে গেল মাঠের বাইরে। ফেলার ত্রুন আজমপুর ফুটবল একাডেমি রানাগুলো সেজুর কাছে বাড়ি দিয়েছিলেন, সেজু আকাশ পথে বল, আকাশ পথে বল চলে গেল টুটু মঞ্চে। আবারও গোল কিক করছেন নসিরগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। কিক নিচ্ছেন গোল কিপার বাড়ি দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে মধ্য মাঠে আদমপুর ফুটবল একাডেমি সেজুর পায়ে সেজু বাড়িয়ে দিয়েছে আকাশ পথে এখনো রয়েছে, সেখান থেকে আমরা তাহির, সেখান থেকে আমরা বল চলে গেল মাঠের বাইরে। ফলে ত্রুন আমরা আবারও আমাদের এই ধারাভাষ্যকার মঞ্চ থেকে আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জের গণমানুষের প্রিয় নেতা আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব ভাইকে জানাই আমাদের ধারাভাষ্যকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আর অতিথি মঞ্চে যারা বসে রয়েছেন সবাইকে জানাই আমরা ধারাভাষ্যকার মঞ্চ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় কিয়ামতি জনতা, আপনারা জানেন সিদ্দিকুর রহমান আপনার স্মৃতির আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করছে। অত্যন্ত তারকা সমৃদ্ধ খেলোয়াড় নিয়ে গঠিত নসিরগঞ্জ এবং আমাদের আজমপুরের সকল খেলোয়াড়রা কিন্তু আজমপুর ফুটবল একাডেমির স্থানীয় খেলোয়াড়রা খেলছে চমৎকার ভাবে। উভয় টিমে আমাদের একটি খেলা উপভোগ করার সুযোগ করে দিয়ে গেছে। সেখান থেকে ওরা চলে যাচ্ছে খেলার মাঠে 9 নম্বর যাচ্ছে জিতে গেলে সুযোগ বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে আমরা তারেকুল যিনি আঁকড়ে ধরেছেন নিজ দায়িত্বে নিজের ডিফেন্ডারকে রক্ষা করে যাচ্ছেন 2 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না সেখান থেকে নসিরগঞ্জ বল পাঁচ ফেলা মারি চলে গেল আজমপুর। দেখা যায় বিপজ্জনক জায়গায় রয়েছে নসিরগঞ্জের 11 নম্বর কাকে বলে ভাই ভাগ্য ভাগ্য কাকে বলে। অত্যন্ত চমৎকার একটি কিক দিয়েছিলেন নসিরগঞ্জের, কিন্তু গোলের বাইরে রেখে বলটি ভিতরে ঢুকলো না ভাই, বাইরে চলে আসলো। সেখান থেকে আবার চলে আসলো বলটি বাইরে ভাই। অত্যন্ত চমৎকার একটি সুযোগ ছিল এবং কিকও দিয়েছিলেন নসিরগঞ্জ। বলতেই হয় আজমপুর ফুটবল একাডেমির ভাগ্যটা অনেক ভালো। আজমপুর ফুটবল একাডেমি চমৎকার ভাবে কিন্তু এক গোলে পিছিয়ে যেত, কিন্তু সেই গোলটি কাজে লাগেনি। গোলবার বাঁচিয়ে দিয়েছে আজমপুর ফুটবল একাডেমিকে। আমরা দেখতে পাচ্ছি আজকে আজমপুর ফুটবল একাডেমির দলীয় গোলকিপার কমাল পাচ্ছেন না, গোলবার দিতে সামাল একটু এলোমেলো হচ্ছে।
আমি আবার বিশেষভাবে শীতলকে আমাদের জনসাধারণ আপনারা অত্যন্ত দূর দূরান্ত থেকে আমাদের এই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে এসেছেন। যদি সীমিত সময়ের মধ্যে খেলাটিতে গোল না হয় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে চলে যায় তাহলে আপনারা কেউ দয়া করে মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আমি আবারও সকল দর্শক ভাইদেরকে সম্মান করব। আমাদের অতিথি মঞ্চে আজকের আমাদের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দরা বসে রয়েছেন, আপনারা দয়া করে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। সরাসরি খেলাটি টাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত হলে কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আবার চলে যাচ্ছে খেলার মাঠে লাম্পা 82 খেলে আরো একটা বাচ্চা অত্যন্ত চমৎকার ভাবে নিজ দায়িত্ব নিয়ে সাথে তার সাথে লেফারিরা দায়িত্ব পালন করে যাচ্ছে। সকল লেফারিদের আমরা জানাই খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই মহা উচ্চ বিদ্যালয় মাঠে প্রচুর দর্শকের উপস্থিতি সকল দর্শকদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছে আমরা একটি অনুরোধ করবো, আপনারা ন্যায় সত্যতার সাথে ঠান্ডা মাথায় আপনারা খেলাটি উপস্থিত হয়ে দেখবেন এবং যদি সীমিত সময়ের মধ্যে খেলাটি শেষ না হয় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে চলে যায় তাহলে আপনারা যে যার অবস্থান থেকে অবশ্যই খেলা উপভোগ করে বলতে না বলতে ভাই চমৎকার ভাবে একটি চমৎকার সেলিব্রেশন করছে নসিরগঞ্জ কল্যাণ সমিতি 11 নম্বর জার্সি পার্কিত চমৎকার ভাবে আগেও ঠিক নিয়েছিলেন কিন্তু গোল বারে রেগে বলটি ফিরে এসেছিল। পরের বার আর সুযোগ মিস করলেন না। 11 নম্বর জার্সি পার্কিত গেলেন নসিরগঞ্জ, এক গোল এগিয়ে গেল। আর আজকে এক গোল এগিয়ে গিয়েছে ভাই নসিরগঞ্জ ফুটবল একাডেমি কুলাউড়া। এক গোলে यार শেষ এখন বাসি করে দিব 2 মিনিট এক্সট্রা টাইম দিতে আর 2 মিনিট দিব আর গোল লেগে যায় যত খেলা চালু করে খেলা চালু করে চমৎকার ভাবে কিন্তু গোলে এগিয়ে রয়েছে খেলার। আমরা দেখতে পাচ্ছি দর্শকের মাঝে কিন্তু অনেক আনন্দ উল্লাস ফুটে উঠেছে। কোন না গোলের খেলায় ফুটবল যদি না হয় গোল দর্শকদের কেমনে লাগবে ভালো, তাই তো গোল হতে দর্শকদের আনন্দ। সেখানে অত্যন্ত চলছে খেলা হাড্ডাহাড্ডি লড়াই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে। সেখান থেকে আমরা তারিকুল বাড়িয়ে দিয়েছেন অভিকের উদ্দেশ্যে 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় 3 জন পারছেন না ভাই দিতে সামাল সম্ভব কিন্তু পারতামাল বাড়িয়ে দিয়েছেন আকাশ পথে সেতুর উদ্দেশ্যে সেজের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমরা উচ্চজোড়া বিরাজ করতে উচ্চ বিদ্যালয় মাঠে আদমপুর ফুটবল একাডেমি। সেখান থেকে অফসাইড আদমপুর ফুটবল একাডেমি জোড়া খুলে কার উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন অনেক আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে চলছে উভয় টিমের মধ্যে খেলা। এক গোলে এগিয়ে রয়েছে নসিরগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। সেখান থেকে আবার 10 নম্বর জার্সি পরিচিত গেল নসিরগঞ্জ কি করেন দেখা যায়। সেখান থেকে তারেকুল বাধা সৃষ্টি করার চেষ্টা। সেখান থেকে ওরা হাসান কার উদ্দেশ্যে বাড়াবেন দেখা যাক। হাসান বাড়িয়ে দিয়েছেন চতুর্থের উদ্দেশ্যে। সেখান থেকে 7 নম্বর জার্সি পরিচিত গেল আদমপুরের বাড়িয়ে দিয়েছেন দেখা যাক কি জায়গায় গোলের সম্ভাবনা কিন্তু না। সেখান থেকে ওরা আদমপুর আমরা দেখতে পাচ্ছি আদমপুর কিন্তু মরিয়া হয়ে উঠেছে। গোল যত এক গোলে পিছিয়ে রয়েছে দেখা যাক কি হয়। আক্রমণ পাল্টা আক্রমণ বাঘ সিংহের লড়াই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে আবার 20 পা থেকে এবার বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় কিন্তু না সেখানে লেফারি লাম্পা চান্ডা বল চলে গেল আবার মাঠের বাইরে ফেলে থ্রোইন আদমপুর ফুটবল একাডেমির রোনাকুলে। নসিরগঞ্জ
দেখা যাক তরুণ করছেন ইউনুস কার উদ্দেশ্যে বাড়াবেন বাড়ি দিয়েছেন তাহিরের উদ্দেশ্যে। তাহির থেকে আবার 7 নম্বর জার্সি পর জিতে গেল আদমপুরের 3 নম্বর কোটি কোটি পা থেকে বল বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন। আবারও বাড়িয়ে দিয়েছে সতীর্থর উদ্দেশ্যে কিন্তু না সেখান থেকে আবার বল চলে গেল আবার মধ্যমাঠে বল আবার নসিরগঞ্জের 10 নম্বর জার্সি পর জিতে গেল কোটি কোটি পা থেকে বল বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন। কার উদ্দেশ্যে বাড়াবেন নিজ দায়িত্বে চমৎকার ফিলিং করে যাচ্ছেন। সেখান থেকে আমাদের দেখা যায় কি হয় আটকে ধরে রাখতে পারতেছে না নসিরগঞ্জকে। সেখান থেকে হাসান বাড়িয়ে দিয়েছেন আকাশ পথে বল নসিরগঞ্জের পায়ে বল আক্রমণ পাল্টা আক্রমণ দিয়ে চলছে রক্ষণবাগের খেলা। আবার দেখা যাও তাহিরের পায়ে বল তাহির কার উদ্দেশ্যে বাড়াবেন কোটি কোটি বল থেকে বল বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয় সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন নাসিরের উদ্দেশ্যে 4 নম্বর কাছে বল জিতে গেলেন সেই আলোক নাসির কিন্তু না বলটি দেখতে পারলেন না। আবার বল চলে গেল মাঠের বাইরে প্রত্যয়ন নাসিরগঞ্জের রণকুলে। ইতিমধ্যে খেলার সমাপ্ত হয়ে গেল। 1 গোলে জয়লাভ করলো নাসিরগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। আজকের খেলার চ্যাম্পিয়ন হয়েছে নাসিরগঞ্জ খেলার কল্যাণ সমিতি কুলাউড়া। তো দর্শকদের অনুমতি চাইব যে মিস্টার এবার দেওয়া নাই তেমন তারা এখানে ক্যামেরা হাজার হাজার দর্শক এই যে আজকের যে খেলা দেখলেন দেখে আপনাদের কেমন লাগলো মানে আজকের খেলার অনুভূতিটা যদি ব্যক্ত করতেন। আমাদের খুব ভালো লাগছে খেলার মানে কিভাবে আপনি যে নসিরগঞ্জ জিতলো দেখলেন নসিরগঞ্জের টিম এতে আপনি কি মনে করছেন যে আদমপুরের ব্যর্থতা আসলে কিসে? আদমপুরের ব্যর্থতা কি আদমপুর খেলতে পারে না তাই গোল দিতে পারে না। ধন্যবাদ। দর্শকরা তেমন একটা ভালো কিছু বলতে পারে না দর্শক বুঝে না। এখন আমি আরেকজন দর্শককে প্রশ্ন করব যে আজকের যে খেলা আপনারা দেখলেন দেখে কেমন অনুভূত হলেন যে নসিরগঞ্জ জিতলো যে আদমপুর যে আসলে হেরে গেল আসলে ব্যাপারটা যে আদমপুরের ব্যর্থতা আসলে কিসে ছিল? এই যে আমরা কথা বলবো একজন আমাদের দর্শকের সাথে আসলে আজকে যে খেলাটা দেখলেন এখানে নসিরগঞ্জ জিতে গেল এবং আদমপুর হেরে গেল। আদমপুর হারার পিছনে যে ব্যর্থতা কি ব্যর্থতা আপনি মনে করেন এবং নসিরগঞ্জ জিতার পিছনে আসলে তাদের কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনি কি মনে করছেন? টিম বেটার ছিল নসিরগঞ্জ এ কারণে আদমপুর থেকে অনেক ভালো এবং আদমপুরের লোকাল প্লেয়ার এবং প্লেয়ারের গুণগত মান ভালো ছিল না, প্লেয়ার অনেকটা দুর্বল আছিল এই কারণে হয়তো ব্যর্থতা। আর নসিরগঞ্জ তুলনামূলক তার চেয়ে সে অনেক ভালো খেলেছে এই কারণে ভালো খেলার তারা ফলো পাইছে, তারা জিতছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সেম একই আমি এখন কথা বলবো একজন আমাদের দর্শকের সাথে। আসলে আমি প্রশ্ন করতেছি এই যে আসলে এখানে যে আদমপুর যে হেরে গেল এবং নসিরগঞ্জ যে জিতে গেল আপনারা আদমপুরের কি ব্যর্থতা আপনি মনে করেন এবং নসিরগঞ্জ জেতার পেছনে আসলে তাদের কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনি কি বলবেন? নসিরগঞ্জ জিতেছে অনেক ভালো হয়েছে কারণ এটা আদমপুরের টিম, আদমপুরের খেলা, আদমপুরে মানে এটা জিতা হয় নাই অনেক ভালো। আর টিমটা বাইরা টিম ওনারা জিতেছে ওনার জন্য শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা একজন দর্শকের মতামত নিলাম। অসংখ্য ধন্যবাদ, পাশেই থাকবেন।